আসসালামু আলাইকুম। গত বছরের অক্টোবরের দিকে অর্থাৎ 2025 সালের অক্টোবরের দিকেও দেখা যাচ্ছিল যে বাংলাদেশের জুলাই রেভলিউশনের সাথে যারা জড়িত আছে পুরা এনসিপি এবং জামাতে ইসলামের একটা ব্যাপক জনপ্রিয়তা ছিল। আমরা ডাকসু জাকসু চাকসু এইসব স্টুডেন্ট অ্যালায়েন্সের যেসব ছাত্র সংসদ আছে এদের যে নির্বাচন আছে সেগুলোতে দেখতে পাই। কিন্তু হঠাৎ করে কি হলো যে এক বছরের মধ্যে মানে না হলেও 50% আসন তারা জিতবে এরকম একটা ধারণা করা হয়েছিল, সেখান থেকে মাত্র 70টা আসন জিতলো। এক্ষেত্রে বলা যায় যে অবশ্যই তাদের বিরুদ্ধে যারা ছিল তারা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশের এজেন্সিরা, এবং জামাত অথবা এনসিপির সাথে ধারণা করা হয় যে সিআই এর একটা অ্যালায়েন্স তৈরি হয়েছে। এই কারণে দেখা যায় যে এদের যে অ্যালায়েন্সটা তৈরি হয়েছে এটার বিরুদ্ধে র কিন্তু সেই 5ই আগস্টের সময় দৌড়ে বাংলাদেশে বিমানবন্দর থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। তাদের কিন্তু কোনো সরাসরি সক্রিয় এজেন্ট বাংলাদেশে থাকার কথা নয়, কিন্তু তারপরেও তারা যে কয়েক দশক ধরে আমাদের দেশে বিভিন্ন ধরনের হিউম্যান অ্যাসেট তৈরি করে রাখছে তাদেরকে তারা সক্রিয় করে রাখে, এবং তারা 4 পয়েন্টের একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে যা দিয়ে তারা গেম প্ল্যানটা সাজায়। এই 4 পয়েন্টগুলোর মধ্যে বলা যায় যে আপনার একাডেমিক লোকজন, শিক্ষকরা, তারপর বিজনেস পার্সোনাল, বড় বড় যেসব ব্যবসায়ীরা আছে তারা, থার্ড হচ্ছে মিডিয়া, এবং ফোর্থ হচ্ছে রিটায়ার্ড ব্যুরোক্রেটিক এবং মিলিটারি যারা। এরা কখনো জামাত ইসলাম বা ইসলামাইজেশন কোনোটারই শব্দ একবারও উচ্চারণ না করে খালি একটা জিনিসকেই ফোকাস করে, সেটা হচ্ছে ইকোনমিক গ্রোথ। ইকোনমিক গ্রোথ না হলে মানে ইনভেস্টরদের কনফিডেন্স পাওয়া যাবে না, এবং এ না হলে মানে বাংলাদেশ আগায় যেতে পারবে না, এবং বাংলাদেশ একটা ফেইল্ড কান্ট্রি পাকিস্তানের দিকে পতিত হবে, পাকিস্তানের মতো হবে। আপনি দেখেন যে 19 বিলিয়ন যে রিজার্ভ সেটা ইউনূস সরকারের আমলে 33 বিলিয়নে পৌঁছাইছে, কিন্তু তারপরেও এই অপারেশনগুলো কিন্তু চলছে। তো এই যে ফ্রেমওয়ার্কটা তৈরি করছে এইটার মাধ্যমেই আজকে জামাত ইসলামের এই 70টা পেয়ে তারা একটা সান্ত্বনা পুরস্কারের মতো আছে। তো ঘরের লোকজনই আসলে বাইরে বেশি ক্ষতি করে, ঠিক আছে। আপনার আবার 2/3 যে ভোটটা হয়েছে এটা বাংলাদেশের জন্য কোনো একটা দল 2/3 ভোট পেয়ে আসন পেয়ে যাবে, এটা কোনো দলের জন্য বাংলাদেশের জন্য বেটার না, কারণ 8 সালে আওয়ামী লীগও ঠিক এই জনপ্রিয়তার মধ্যেই একটা ফ্যাসিজম কায়েম হয়েছিল। যাই হোক, আমাদের চোখ কান খোলা রাখতে হবে আর মিডিয়ার কথা একটু কম বিশ্বাস করতে হবে। ওকে, আসসালামু আলাইকুম।